দীঘায় প্রবল জলোচ্ছ্বাস, সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ। রাজ্যে কয়েকদিন প্রবল গরম, যে গরম প্রায় ৪৫ ডিগ্রি অতিক্রম করেছিল। রাজ্য জুড়ে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, বাজার শুনশান হয়ে যেত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ৬ই এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয়। ৬ই এপ্রিল সন্ধ্যার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টি চলে দফায় দফায়। ঝড়ে বহু জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি, বাড়ি ভেঙে পড়ে। ঝড় বৃষ্টির জেরে ৬ জন মানুষের প্রাণহানি ঘটে। বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে আছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তর সংস্কারের কাজ শুরু করেছে। এই নিম্নচাপের জেরে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে প্রবল জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়া বইছে। তবে সমুদ্র তীরবর্তী এলাকায় জোয়ারের সময় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা প্রশাসনের। সমুদ্র তীরবর্তী এলাকায় পুলিশ ও নুলিয়া মোতায়েন করা হয়েছে। নিম্নচাপের জেরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘার সমুদ্র তটে, আর সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পর্যটকরা। দীঘা থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। আপনার নিরঞ্জন সিট। কি করেন এখানে আমি নুলিয়া হিসাবে কাজ করি, সিভিল ডিফেন্স। আজকে দীঘা সমুদ্র কেমন দেখা যায়? কয়েকদিন ধরে ভীষণভাবে উত্তাল চলছে সমুদ্র, তাই সমস্ত সিভিল ডিফেন্সের নুলিয়ারা সবসময় তো নজরদারি চালাচ্ছেন, এবং দীঘা থানার তরফ থেকেও সবাই নজরদারি করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা অঘটন না ঘটে। তার জন্য সদা সর্বদাই আমরা নজরদারি চালাচ্ছি। এই সময় তো খুব একটা জোয়ার দেখা যাচ্ছে না, কেন এই জোয়ারের এই ব্যাপারটা কেন লক্ষ্য করা? কালকে অমাবস্যা, তার আগাম বাড়ছে এবং আবহাওয়া খুব খারাপ চলছে। অমাবস্যার আগে প্রচুর পরিমাণে জলটা বাড়ে এবং সমুদ্র উত্তাল। কালবৈশাখীর কিছুটা প্রভাব কি পড়ছে? কালবৈশাখী খানিকটা পিছন দিকে হয়নি, তার জন্য সামনেটা পড়ছে। সমুদ্র ভয়ঙ্কর উত্তাল, এতে নামা এই মুহূর্তে খুব বিপজ্জনক। আপনার পর্যটক সমস্ত পর্যটকে আমরা সদা সর্বদাই নজরদারি করছি যাতে কোনোভাবেই নামতে না পারেন। এখন ভাটা হলে নামবেন, কমর চলে স্নান করবেন। কি নাম আপনার? আবুল কালাম মোল্লা, করছে গেছে ভাঙড় থেকে এসেছি, সাউথ চব্বিশ পরগনা। কেমন দেখছেন? অসাধারণ। এরকম আগে কখনো দেখছেন? না না, আগে এত বড় ঢেউ আমি দেখিনি। এসেছিলাম, ঢেউ ছোট ছোট ছিল। সমুদ্র শান্তি করতে দেওয়া হচ্ছে না, স্নান করতে এখন তো দিচ্ছেই না, সেই 1টা 2টোর দিকে। এর আগে কতবার দীঘা এসেছে? 7-8 বার এসেছি। এরকম কখনো না, এরকম নজরে পড়েনি। কিছুটা হলেও কি গরমের থেকে স্বস্তি কমে যাচ্ছে? অনেকটা। কারা কারা এসেছে? আমি এসেছি, আমার ওয়াইফ এসেছে, আমার মেয়ে এসেছে, ছোট একটা ছেলে এসেছে। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।